স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। ছুটি জ্বরের ঘোরে একা একাই অভিকে শয়তান, ওরাংওটাং, খেকুড়ে শিয়াল এই সমস্ত কিছু বললে অভি ফোনে সবটা ভিডিও করে রাখে ছুটিকে দেখাবে বলে। পরের দিন ছুটির ঘুম ভেঙে গেলে অভিরও ঘুম ভেঙে যায়। তখন ছুটি অভিকে বলে, আপনি সারা রাত জেগে আমার সেবা করেছেন? অভি বলে, না না আমি করিনি, শয়তান করেছে। এই বলে ছুটির কথাগুলো বলতে থাকলে ছুটি বলে, এসব কি বলছেন আপনি? অভি তখন ফোনে ছুটির ভিডিও দেখালে ছুটি বলে, আপনি এগুলো ডিলিট করে দিন। অভি বলে, আমি লয়ার, আমি কোনো প্রমাণ ডিলিট করি না, আর আজকে আপনার অফিসে যাওয়ার কোনো দরকার নেই, বাড়িতে রেস্ট নিন। এরপর ছুটি নিচে আসলে শতরূপা বলে, তোর শরীর ঠিক আছে তো? ছুটি বলে, আমি ঠিক আছি, কি কাজ করতে হবে বলো? শতরূপা বলে, তোর কিছু করার দরকার নেই, ঘরে গিয়ে রেস্ট নে। এ কথা শুনে ছুটি ঘরের দিকে যাওয়ার সময় স্বর্ণলতাকে দেখে গুড মর্নিং বলে। তারপর স্বর্ণলতা শতরূপাকে বলে, কাউকে কাউকে তো ডাইনিং টেবিলে দেখতে পাচ্ছি না। শতরূপা না বোঝার ভান করে বলে, কাকে দেখতে পাচ্ছেন না? স্বর্ণলতা বলে, যে ড্যাং ড্যাং করে সারাক্ষণ ঘুরে বেড়ায়, যার জ্বর এসেছে, সে কিছু খেয়েছে? শতরূপা বলে, আসলে জ্বর হয়েছে তো, খাওয়ার রুচি নেই, আমি ঝালঝাল করে চিড়ের পোলাও বানিয়েছি, ওটা না খেলে স্যুপ বানিয়ে দেব। পাশ থেকে ঝুমকি হিংসে করে বলে, ছুটি না জ্বর হলে বার্লি খায় বাটি বাটি। ছুটি এই কথাটা শুনে নিয়ে শিখাকে ইশারায় বলে, আমি বার্লি খাই না। কথায় কথায় স্বর্ণলতা বলে, যদি বেশি বাড়াবাড়ি হয় ওকে একবার ডাক্তার দেখিয়ে নিও, আমরা তো অতটাও নির্দয় নই। এই সমস্ত কথাবার্তা ছুটি শুনে নিয়ে ঘরের দিকে যেতে গেলে দেয়ালে ধাক্কা লাগলে স্বর্ণলতা ছুটির দিকে তাকিয়ে থাকে। ওদিকে রুদ্র ও রোমা জ্যোতিকে নিয়ে অভির বাবার ব্যাপারে ব্যবসা নিয়ে কিছু একটা প্ল্যান করতে থাকে। অন্যদিকে অভি ছুটিকে ফোন করে বলে, কি খবর? ছুটি তখন বাড়িতে যা যা হয়েছে সমস্ত কিছু অভিকে বললে অভি বলে, আপনার শরীর কেমন আছে ওর জন্যই তো আমি ফোন করেছি। তখন ছুটি বলে, আপনি আমায় ফোন করেছেন আমার শরীরের খবর জানতে? এই বলে হেঁচকি তুলতে থাকলে অভি বলে, জ্বরটা ছাড়তে পারল না, হেঁচকি তুলছেন? আপনি এত ক্লামজি না, আমার মাথাটা গরম করে দেন একেবারে, জানেন তো।